অনেকেই আপনাকে মানে সৎ বিপ্লবী বলে, আবার অনেকে আবার দেখলাম যে আপনার বক্তব্যের কারণে, বক্তব্যে কিছু ভাষা প্রয়োগের কারণে গালিবাজও বলে। না, এইটা তো খুব কমন। আমরা তো আসলে গালি দেই না এটা বলি না, আমরা তো গালি দেই। এখন ব্যাপার হলো আমি কারে গালি দেই, সেইটা হচ্ছে ফ্যাক্ট। এখন ধরেন আপনি এখান থেকে যাচ্ছেন, বাসায় চলে যাচ্ছেন, তা আপনার সামনে বসে দেখলেন কি যে আপনার সামনে বসে এক ভদ্র মহিলাকে ছুরি ঠেকিয়ে কোনো ছিনতাইকারী তার সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে, অথবা সেটা রক্ষা করতে গিয়ে তার কোলের শিশু পড়ে মরে যাওয়ার উপক্রম হচ্ছে, তখন তো আপনার ন্যূনতম যদি সাহস এবং শক্তি থাকে আপনি ঝুঁকি নিয়েও তো তাকে তাড়া করবেন। এখন তাড়া করবার সময় আপনি কি তাকে তৎসম শব্দবহুল ভাষায় ওহে বৎস দাঁড়াও এরকম বলবেন না, আপনি তাকে গালি দিবেন। ফ্যাক্ট হলো গালি সোসাইটিতে ছিল, আছে, থাকবে, কিন্তু যেই গালিটা গণহত্যাকারীকে দেওয়া যায়, যে হেলিকপ্টার থেকে গুলি করে 6 বছরের শিশুর কলিজা ফেরে ফেলে, তখন যে আপনার গালি, এই গালিটা তো নট নেসেসারিলি আপনি নিশ্চয় অন্য কাউকে দিবেন না। সুতরাং প্রশ্ন হলো গালিটাকে আমরা কাকে দিই? আমরা একটা জঘন্যতম গণহত্যাকারী, শিশু হত্যাকারী, তাদেরকে আমরা গালি দেই, এবং সে নিয়ে তো আমাদের কোনো গ্লানি নেই। বরং এই গালির বিরুদ্ধে দাঁড়িয়ে যারা কুসুম কুসুম কথা বলে, তো তাদেরকে তো আমরা জিজ্ঞেস করি যে আজকে যে এত সুন্দর কথা বলছেন, ভাবেন বেগম জিয়ার মতো একজন ভদ্রমহিলা, ওনার পলিটিক্যাল পরিচয় বাদ দেন, এরপর দেখেন ওনার সারা জীবনে উনি একটা বাহুল্য কথা বলে নাই, বলেননি। তাকে পর্যন্ত শেখ হাসিনা প্রকাশ্য প্রোগ্রামে শতবার বলছে যে সে মদ খাইয়া লিভার পচাই ফেলছে বেগম জিয়া। আপনি পারলে আমারে বলেন তো ভাই, বাংলাদেশের এই যে আজকে এত সুশীল লোকজন, ফাইন থাকুক, একটা লোক কি প্রতিবাদ করেছে শেখ হাসিনার যে বেগম জিয়ার মতো একজন ভদ্রমহিলাকে কোনো ধরনের ডকুমেন্টেশন ছাড়া এই যে মদ খেয়ে লিভার পচাই ফেলতেছে এই কথা বলতে পারতেছে? এইটার কোনো প্রতিবাদ কেউ করছে? আরও 100 ঘটনা বাদ দিলাম, আমি সব থেকে ছোট ঘটনাটা বললাম। তো এরা যখন এই নিয়ে কথা বলে তখন তো আমরা বুঝতেই পারি যে এদের উদ্দেশ্যটা কি। উদ্দেশ্যটা হলো এই নিয়ে আপনি হাসিনাকে গালি দিতে পারবেন না। তা হাসিনাকেও তো আমরা গালি বন্ধ করতে চাই 2টা কারণে। একটা হলো সে যদি প্রথমত এই গণহত্যার দায় স্বীকার করে বাংলাদেশের আদালতের কাছে নিজেকে সমর্পণ করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, যদিও সে যত মানুষকে হত্যা করেছে আল্লাহরও এটা নিয়ম, আপনি যদি আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন করেন, আপনি নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, জাকাত দিলেন না, যেই রাইটটা সরাসরি আল্লাহর সাথে সংশ্লিষ্ট, আল্লাহ চাইলে কারোকে জিজ্ঞেস না করে আপনার মাফ করে দিতে পারবে। কিন্তু যেটা বান্দার হক, মানে আপনি এত মানুষকে গুম করেছেন, খুন করেছেন, হত্যা করেছেন, হাক্কুল ইবাদ, সেই লোক আপনাকে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ নিজের মধ্যে সেটা রাখেন নাই যে আপনি তারা ক্ষমা করতে পারবেন। এই জন্য অনেকে বলে যে কেউ যদি কষ্ট দিতে চাও কাউরে, তাহলে নিজের বাপ মারে দিও, কারণ হলো হয়তো তোমার বাপ মাই তোমার একটু ক্ষমা করবে, অন্য কিন্তু কেউ ক্ষমা করবে না। সুতরাং হাসিনা সেটা করতে পারলে, তাকে যদি সে যাদেরকে হত্যা করেছে তারা যদি তারা ক্ষমা করে দেয়, তাহলে তো আমাদের কোনো দোষ নেই।